আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ফ্যামিলি ট্যুর ছিল ঢাকা থেকে কক্সবাজার 2026। আমরা 18 তারিখ ভোর 4টায় বাসা থেকে বের হই এবং কমলাপুরের উদ্দেশ্যে রওনা হই। কারণ আমাদের ট্রেনের যাত্রার সময় ছিল 6টা বেজে 15 মিনিট, খুব সকালে। যেহেতু শীতকাল, তাই আমরা আগের রাতেই আমাদের ব্যাগ গুছিয়ে রেখেছিলাম এবং যথারীতি আমরা খুব ভোরে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হই এবং কমলাপুর রেল স্টেশনে পৌঁছাই। যখন আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছাই তখন ঘড়িতে প্রায় 6টার মতো বেজে গিয়েছিল। আমাদের হাতে ছিল মাত্র 15 মিনিট। আমরা খুব দ্রুততার সাথে কমলাপুর রেল স্টেশন থেকে প্ল্যাটফর্মে গিয়ে আমাদের ট্রেন খুঁজতে থাকি। আমাদের নির্দিষ্ট বগি ছিল 9 এবং আমরা সে দন্তনদী গিয়ে উঠে বসি। তারপর আমাদের এই ট্রেন চলতে থাকে। নির্দিষ্ট সময় ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে যায় এবং ঝিকঝিক 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 করে ট্রেন চলতেই থাকে। আমার সাথে ছিল মানা। আমরা এখন মানার কাছ থেকে কিছু শুনবো এই যাত্রার বিষয়ে। মানা, বলুন আপনার যাত্রা খবরটা কেমন ছিল? আমি প্রথম দিন যখন গিয়েছিলাম আমার খুব এক্সাইটিং ছিল, কারণ আমি প্রথম দিন গিয়েছি, আমি তো কখন দেখিনি। তো আমি যখন খাবার গোসল করতে গেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, আপনার কক্সবাজারের সমুদ্র সৈকতে নেমে গোসল করতে খুব ভালো লেগেছিল, এই তো? হ্যাঁ। আচ্ছা বলেন তো, এই যে রেল স্টেশনটা, এটা আপনার কাছে কেমন লাগছে? আমার রেল স্টেশনের ছবি তুলতে খুব ভালো লেগেছিল। তো আমাদের ট্রেনটা খুব সুন্দর ছিল, পর্যটক এক্সপ্রেস। আচ্ছা আচ্ছা, আপনার কেমন লেগেছিল? আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। ট্রেনটাও ভীষণ লম্বা, আর হচ্ছে ওখানে ভিউজটাও সেই সুন্দর। এই দৃশ্যটা কোথাকার বলতে পারবেন? জাহাজের মহেশখালে যাচ্ছিলাম আমরা। হ্যাঁ, মহেশখালী না, দ্বীপে। মহেশখাল থেকে আমরা ফিরছিলাম। ফিরে আসতেছি। এটা হচ্ছে মহেশখালের দ্বীপে আমরা যখন জাহাজটা ছেড়ে দিবে হ্যাঁ, তখন আমরা জাহাজের উপরে উঠে ছবি তুলছিলাম, তাই না? হ্যাঁ। এটা ওখানকার ছবি। আচ্ছা, এরপরে সবচেয়ে ভালো লেগেছিল কোথায়? জাহাজে জাহাজে। খাবারগুলো কেমন ছিল? মজা, খুব মজা ছিল। বাবা ইরিনাকে পানি খাইয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ভিউ। পিছনে এত বাতাস। বাতাস, হ্যাঁ, এই যে পিছনে দেখেন অনেকটা সুন্দরবনের মতো। হ্যাঁ, পানিটা পিছনে দেখো। সুন্দরবনের মতো। এই পানিটা এত পরিষ্কার। পিছনে সুন্দরবনের view। তাই না? আমরা এখানে জাহাজের ছাদে উঠেছিলাম। হ্যাঁ, তারপর আর সিটে যাইনি। সেটা জানি না, জাহাজের ছাদে ছিল। প্রচন্ড ঠান্ডা ছিল। এটা হচ্ছে কোথায়? ঝাউ বাগান, ঝাউ বাগান, লবণ যেখানে চাষ করে। লবণ, তারপর চৌকিপল্লী। চৌকিপল্লী। এটা জাহাজের। এক সুন্দর জায়গাটা, জাহাজের মাথা ড্যান্স করতেছে একটা গাছের ও উপর কাকে তাকিয়ে। খুঁজতেছে? মানে তুমি কি শিকার খুঁজতেছো নাকি? আরে না, আমার একটু ঘর থেকে বান্ধবী আসবে, তাকে দেখছি। তোমার একটা কাঁধে বন্ধু থাকলে ভালো হতো, কারণ তুমি ওইখানে শিকার করতে গেলা। ওয়াও, ও ঘাসে চলে গেছে। ঘাসে কি করছো? ছবি তুলেছে। ও, এটা তো আমি। এটা তো এত বাদ, দোহাত। এটা তো কাদা, কাদাই আর এক কষ্ট করছিল, তাই না? আমাদের সফরটা আসলে খুব চমৎকার ছিল। আমরা সব বয়স্কারী দিকে। মানে এত রোদ ছিল যে আমরা তাকাতেই পারছিলাম না ক্যামেরার দিকে। আমরা গিয়েছিলাম বেড়াতে ইয়েতে, কি বলে যে কক্সবাজার, সুগন্ধা সি বিচ, তারপর হচ্ছে লাবণী মহেশখালী পয়েন্ট, দ্বীপে। মহেশখালী দ্বীপে, সবচেয়ে বেশি আমি কোন দিন মিনি বান্দরবান। হ্যাঁ, সবচেয়ে বেশি আমি এক্সাইটেড কোন দিন ছিলাম জানেন? যেদিন হচ্ছে মানা তো এটা কোথায়? এটাও তো ইয়েতে, এই যে যে ওই যে কি বলে এটাকে জানিস? সাগরে যাওয়ার আগের দিন। এটা হচ্ছে তোমার এই স্বর্ণ মন্দির, হ্যাঁ, হ্যাঁ। বৌদ্ধদের। হ্যাঁ, স্বর্ণমন্দির। এই যেটা হচ্ছে শুটিং ব্রিজ। মহেশখালী দ্বীপের শুটিং। এটা শুটিং ব্রিজ। হ্যাঁ, যেখানে একটা বক ছিল। এটা ব্রিজ তো না, এটা স্বর্ণ মন্দির। মন্দিরের ভিতরে দেখ, আমাদের আসলে খুব ভালো লাগছিল। আমরা ইনশাল্লাহ আবারও এটা হচ্ছে অনেক পরের বার আমরা কোথায় যাবো জানি? সিলেট। আচ্ছা, এরপরে দেখো না স্বর্ণ মন্দির দেখো, আমরা ওখান থেকে ক্যাব কিনেছি। হ্যাঁ, তারপরে পাহাড়ে উঠেছি। এই ছবিটা কোথায়? এটা হচ্ছে ওই যে কি বলে ট্রলার, যে মাছ ধরে। জেলেরা মাছ ধরে ট্রলার দিয়ে, এই সব ট্রলার। তাই না? এটা এত বিরক্তি লাগতেছিল আমার, এত কাদা, ছবি তোলা যায় না। রোদ আর কাদা। হ্যাঁ, এদিকে অনেক কাদা। এদিকে মানুষ জাল ধরে, জাল দিয়ে কি মাছ ধরে? এদিকে আমরা শামুক দেখতেছিলাম। হ্যাঁ,
এদিকে যে লবণে পড়লি এই যে আমরা শামুক দেখতেছিলাম। এটা হচ্ছে ওই যে মন্দির সোনামন্দির, সোনামন্দির। স্বর্ণমন্দির তাই না? হ্যাঁ সব স্বর্ণমন্দির ওই স্বর্ণমন্দির দেখতে গেছি। এই যে পানি ছিল। ওটা একটা মানে এত বাজে একটা হাঁস ছিল, আম্মুকে ঠুকুর মারছে। কি কিসে? বাজে হাঁস, রাজহাঁস। ও পাগলা হাঁস। হ্যাঁ, রাজহাঁস। আচ্ছা একটা গল্প বলো না, ওইখানে একটা গল্প বলো। কি ছিল? বাচ্চা কুকুরটা পর্যন্ত ভয় পেয়ে গেছে হাঁসটা দেখে। এর ভিউজও সুন্দর ছিল, মানে বাতাস তো ছিল, সঙ্গে আরো সুন্দর আম্মুকে হাঁসটা ধরছিল সোনামন্দিরে। স্বর্ণমন্দির। স্বর্ণ মন্দির। হ্যাঁ, আম্মুকে এটা হচ্ছে শুটিং ব্রিজ। হ্যাঁ এটা কোথায়? এটা শুটিং দিয়েছে, এটা হচ্ছে ইয়াতে একটু হাঁটলে পান আমরা এগুলো টিভিতে দেখে তারপরে গেছি। অনেক সুন্দর ডিজাইন, এখানে এত বাতাস তাই না? অনেক সুন্দর সুন্দর আমরা এখান থেকে মানে এটার পাশে একটা দোকান থেকে কলা খাইছিলাম, আমার মন যায় তো খোলাগুলো ভালো ছিল। ভালো ছিল, কিন্তু কলাটা মানে ওই দোকানটা কিভাবে তৈরি করছে ভাস দিয়া, ভাস দিয়া না বাঁশ দিয়ে? ভাস শুদ্ধ ভাষা বলতে গিয়ে ভাস দিয়া। বাঁশের একটা ভাস। বাস দিয়া তৈরি করছে, এটা যদি ভেঙে পড়ে যায় ওটা জোয়ার ভাটা, পানি বাড়লে বাঁশটা খুলে দোকান সরাই ফেলে, আর পানি কমলে আবার দোকান লাগায়। হ্যাঁ, কারণ পানি এটা কি? এটা এটা হচ্ছে কোথায়? ও এটাতে এই গাছটা না? এটা গাছটা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের হোটেলে নিয়েছে। হোটেলে নিচে তাই না? আইসক্রিম খেয়েছিলাম এখান থেকে। হ্যাঁ এই যে ওই যে আমরা যেখানে নিয়ে নিয়েছিলাম ওই যে ট্রলার নিচে এই যে শুটকি পড়ি, এই যে মানে এখানে তো গন্ধ শুটকি। এটা তো যে এটা কই আর এই যে ফ্যান- এটা দরিয়ানগর। হ্যাঁ, আর যে সাইড আচ্ছা এটা কি? এটা হচ্ছে দরিয়ানগর। হ্যাঁ এই যে মুখে মানে ঢুকতার সময় এটা এটা ওই যে এটা দরিয়ানগর না, এটা দরিয়ানগর পাহাড় আছে উপরে। এটা দরিয়ানগর সব। এই যে এটা হচ্ছে হিমসুরি পাহাড়। হ্যাঁ হিমশ্রী পাহাড়ের পিছনে না? হ্যাঁ পিছনেরটা, সামনেটা পিছনে অবশ্য ভালো, লোকজন কম। হ্যাঁ সামনেটা তো অনেক ভিড়। আমরা বেশিরভাগ সময় কাটেছি পিছনেরটা, মানে হিমসুরি পাহাড়ে বেশিরভাগ সময় কাটাই। কারণ এটা অনেক সুন্দর একটা জায়গা। এই জন্য তো আরেকটা জায়গায় সবাই কাটতে হ্যাঁ উনি শেষে ধুলা ছিল, অনেকক্ষণ দূর থাকতে পারি। এটা দরিয়ানগর। এই যে হিমসুরি পাহাড় হচ্ছে এই যে একটা বাজার একটা ছিল ওইটা। এটা কোথায়? এটা যে হিমসুরি পাহাড় ওখানে ওইদিকে আপু ছবি তুলছিল। আমার লাগতেছিল ভয়, আমার ছবি। এটা ভয় কারণ এদিকে তো ফাটান বাইসা মানে একটু ফোটে বা একটু ভাঙ্গা ছিল। হ্যাঁ এই জন্য ভালো লাগতেছিল আমার। ওটা ভেঙে গেল। নিচে ওই যে পিছনে সাগর দেখো। হ্যাঁ সাগর বুঝে দাঁড়া আকাশের সাথে মিশে ওর এরম হয়েছে কেন ভয়তেছিল। আরে ফুল এটা হিমসুরি পাহাড়ের লেগে ঝর্ণা ছিল সামনে, তো বাবা হিমসুরি পাহাড়ে ঝর্ণা। ওইদিকে আমি আপু একসাথে এটা আম্মু হিমসুরি পাহাড়ের ঝর্ণার সামনে। আবার খেয়েছি। আমরা এই যে ঝর্ণা পুরো সামনে গেছিলাম হ্যাঁ ভাট। আমি ওয়াও ফ্ল্যাশিং করতেছে। এটা হচ্ছে হিমসুরি বাবা পাহাড়ের কিছু ঝর্ণা। বলেনি। এটা হচ্ছে ডাক মানে বয়লার টিকা, মানে বয়লার। এটা কোথায়? এটা হচ্ছে ঝাউ বাগান। যাবো কেন এটা ঝাউ বাগানের ভিতরে থাকে, যেতে মাছ চা। এটা কোনটা? এটা এটা ঝাউ বাগানের ভিতরে। ঝাউ বাগানের ভিতরে গাছ। এটা এত বাতাস মানে এটা ঝাউ বাগানের সাথে নাচতে একটা সবাই, তোমার সাগর। আম্মু তুমি। আমার নাচতে খুব মজা। এটা নেই তারপর এটা ভাই পিছিয়ে যেতেছিলাম। জুতা ভিজে চলে এটা কি পিছনে এগুলো কি পানি থাকতো? পানি? ও হয় আমরা কি পানিতে যাচ্ছিলাম না? ও ওয়াও মানে ম্যাজিক করতেছে। ম্যাজিক করে উঠেছি। আমি করতেছিলাম। এই যে এটা যে ঝাউ বাগান ঢুকার পথ আর কি। বাবা একসাথে ছিল।
এটা পাহাড়ে, হিমসিরি পাহাড়ের ওখানে। না না, মিনি বান্দরবন পাহাড়। আম্মু কেন গাছের চিপে ঢুকে গেছে আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ, এটা তো মিনি বান্দরবন। হ্যাঁ, উঁচু রাস্তা, ঢালু ছিল অনেক, আমরা মিনি কষ্ট করে উঠছি। বান্দরবন। ডলফিন মোড়। ডলফিন ডলফিন এটা ছোটি গেলে এটা কিছুই না। এটা মিনি বান্দরবনের পাহাড়। হ্যাঁ পাহাড় ডলফিন অনেক মোড়ে উঁচা। বলতে গেলে কিছুই না। এটা হচ্ছে আমাদের সুগত সিরিজের সাহস। আমার কাছে খুব মজা হয়েছে। বা আমার রাগ করেছে আমি। মা রাগ করেছি। কেন রাগ করেছিল? ওই যে এই কারণে দেখে। হ্যাঁ, বালতি মালা কিনা দেবে, মালা। না না, বালতি। হ্যাঁ, বালতি। এটা হচ্ছে হোটেল, আমাদের নিচেই হোটেল, মানে খাবার আর কি। ও, এই টিউবওয়েলটাতে এত বিরক্তি না। টিউবওয়েল থেকে পড়ে গেছিলাম। মানে একবার চুবা খেয়েছে, চুবা। চুবা গেছে। চুবা নেই, চুবা নেই। এখানে আছে পুরো মাথায় চলে। সাগরের যে ঢেউ, মানে বলার মতো। আমার কিছু টানতাছে টানতেছে? ঢেউ তোমার টানতেছে? তাই না ওই লাভার না, তোমার টাইনে নিয়ে। এটা কি কমলাপুরে? না, এটা হচ্ছে আমরা যখন যাবো আর কি, পর্যটক এক্সপ্রেস। কক্সবাজার যাওয়ার কথা। এত ঘুম পাইছে। আমি তো পুরো ঘুমিয়ে গেছিলাম। এত বড় জানি না ঘুমিয়ে অনেক বড় যাবে। এই যে আমার মা বিরিয়ানি আমরা আসছে। খাচ্ছিলাম কোক ওয়াটার এই ট্রেনটা যে লম্বা, অনেক লম্বা, সিরিয়াসলি। এই যে নামছে ট্রেন থেকে, মেট্রোর ইঞ্জিন মনে চেঞ্জ করতে। এই যে আমাদের হোটেল, এই যে হোটেলে এসেছি খাচ্ছি পিচ্ছি, এই পিচ্ছি কি করছে? পিছি ফোকাসতে যেতে পারছি তো হোটেলে তারপর ট্রেনে এটা বাবা এটা হচ্ছে যাও বলে যাও না, যাবো না। যাও রে এটা কই হিমসিরি পাহাড়। এত লাইট এই যে পাহাড়। আমি আপু করে সামনে খুব মজা হিমসিরি পাহাড় সামনে ঝর্ণা। ওই যে আমরা এখনো দাঁড়ায় আছি হিমসিরি পাহাড় সামনে। ঝর্ণা পড়তে কোনটা বললা? কি দিছি? কি কোনটা কি দিছি বলো? কি বললা? ও এত ছবি দিছি কেন? আরে ছবি সব দিছি, দেখো না, 18, এই যে 18 মিনিট ওয়াও, সব ছবি। আর না, এই ছবিগুলোই একসাথে নিয়ে আসছি আমরা। সবগুলো ছবি একসাথে এখানে একসাথে নিয়ে এসেছি কালেক্ট করে। তো এই যে এটা হচ্ছে হিমসিরি পাহাড়। আমরা কক্সবাজারে মোট কতদিন ছিলাম? সব এখানে 5 আছে, এই ভিউটা। হ্যাঁ, আজ 5 দিন। এই 5 দিন আমরা যত জায়গায় গেছি, এই সব ভিডিও এখানে আছে, যতগুলো ছবি তুলছি, জমা আছে, সবগুলো ছবি এখানে আমাদের জমা ভিডিও আছে। তোলা আছে। এই যে আমার রিস্কায় ভিডিও আছে, ছবিগুলো হচ্ছে এগুলো। ওয়াও, আমরা এই যে এটা হচ্ছে ঝাউবাগানের ঢোকার পথে। এখানে অনেক মাছ নিচে। মা না বলতেছিল মাছ ধরবে। আমার ইচ্ছে করতেছিল হালকা কেন জানি মাছ ধরার কোনো কাজ নেই। ভাই, এগুলো করতে করতে আমার ঘুম পেয়ে যেতেছে মানা দেখো, ভালো করে দেখো কোনো বাদগুলো কিনা। ছবিগুলো কেমন এসেছে বলো? বা জায়গাগুলো অনেক সুন্দর। ভীষণ আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে এই এখানে প্রায় জায়গাটা। 250টা ছবি আছে। 250 ছবি দিলে ভিডিও আছে। আচ্ছা, আমি বলি সবচেয়ে বেশি আমার জায়গাটা ভালো লাগছে এই ঝাউবাগানটা। আর একটা জায়গা সব থেকে সুন্দর কি ঝাউবাগানে মানে সামনে সাগরে এত মানে এত সুন্দর ভিউজটা, সাগর আর কোনো লোক নাই, এত বাতাস। ও আর তাই নাকি? সুন্দর করে গোসল করতে আমার একটু বেশি মজা সুন্দর সিনটা ভিডিও করতে দাদা আমার কথা বলতে বলতে মুখটা হচ্ছে এই যে বাবা, ও দেখছি কি বাতাস। বাবারে দেখে মনে হচ্ছে একটা ছাত্র ছাত্র। ইয়েস এই যে আপু, আপু কি আছে? আর মুখে কি মনে হচ্ছে? আমাকে দেখে মনে হচ্ছে একটা একটা আন্টি। আন্টিরা বিয়ে করবে যাই যাই, ঠিক আছে। মনে হচ্ছে বাবাকে মনে হচ্ছে আর এটাকে এটা কোথায়? আম্মু আম্মু বাসে এটা কে এত অন্ধকার লাগতেছে কে এটা দেখতে? মান। আম্মু আম্মু বাসে বাবা বাসে আচ্ছা আচ্ছা বাবা, এই যে ধরে রাখলে এটা ছিল আর বাতাস ছিল। এই যে এটা ছাড়বে, জাম্মু এটা যাবো। আমার তো হাসি পেতেছে কাছে বাবা মনে হচ্ছে এখনই পড়ে যেত তো বাবার কোনো জায়গায় আছে কেন কেমন হয়েছে বলো না ছবিগুলো? এটা কোথায় বলো তো? এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের দাঁড়াও, একটা আঙ্কেল থামাইছে এটা হচ্ছে পাহাড়ে।
এটা মিনি বান্দরবন। মিনি বান্দরবন। বান্দরবন না, বান্দরবন। আমি মিনি মিনি বান্দরবনের পাহাড় তো ছোট। আর আমার আচ্ছা, একটা মিনি বান্দরবনে কি বান্দর দেখা হয়েছিল? না, বান্দর মানে একটু বাচ্চা বান্দর দেখলাম, তাও দেখা হয়। বান্দর কি বাচ্চা বান্দর দেখা নাই? বান্দর বলে মুরগি ছিল। তাহলে তো মুরগি বলো আমি তো কাছে। মিনি মুরগি বল। ওই মিনি বান্দর না, মিনি মুরগি খামার। তাহলে মুরগির নামে বান্দর কিনতে বেশি। মিনি মুরগি খামার। কিন্তু আমি সত্যি বলছি, কষ্ট থেকে যদি খেতে পারতে আর সিঁড়ি অনেক। মানে তোমার কষ্ট হয়েছিল তো সিঁড়ি দিয়ে? হ্যাঁ, সিঁড়ি দেখাম। হুম? আমার তো বেশি মিনি বান্দর পরে পাহাড়টা ছিল। আমি একদম টুস করে পড়ে গেছি। টুস করে একদম পড়ে গেছে। ভয় পাইছি। না, পাহাড়ে ভয় কি আছে? তুমি পড়বা নাকি? তুমি এর ডলফিন বল। ঠিক আছে দর্শক, আপনারা দেখেন। কিন্তু ডলফিন বলে সত্যি কথা বলি কিচ্ছু নেই একটা ডলফিন ছাড়া। পাও। পুরো ডলফিন। আপনারা দেখেন আমাদের আরো ছবি আছে। আমাদের এখানে প্রায় 2 থেকে 250 আমি একটু ছবি আছে। মাছি মারতেছি। এটা হচ্ছে বাবার চশমা। আশা করি আপনার সবগুলো ছবি দেখবেন, আমার একটা দাঁত ফোকর হয়ে গেছে। আপনাদের ভালো লাগবে। আর এটা কি? এটা হচ্ছে the meaning of এটা হচ্ছে শুরু করেছিল বাবা এনে এটা শোনা। এগুলো হারিয়ে পড়ে। তাই আশা করি আপনার ছবি দেখবেন, আপনাদের সবাই ভালো লাগবে। এটা শুরু ও যে বাবা মারা করতেছিল কিছু কিছু আজ করছে কিনছি আমি। ও করে দিয়ে পরে আমরা একদিন আবার পরে দিয়েছে বাবা শুরু হয়েছে ওদিন। আচ্ছা ঠিক আছে, আমরা কক্সবাজার গিয়েছিলাম 2026 সালের 18 জানুয়ারি এই যে এটিও পেলে এবং আমরা ফিরে এসেছি 22 জানুয়ারি। দীর্ঘ 5 দিন আমরা ছিলাম সেখানে, বেশ আনন্দ করেছি, আমরা এনজয় করেছি, উপভোগ করেছি। আমরা গিয়েছিলাম মিনি বান্দরবন, গিয়েছিলাম রাজু বিচ খাল, সুগন্ধ সি বিচ, মহেশখালী, তারপর হচ্ছে দরিয়ানগর আর এবং হিমছড়ি পাহাড় হিমছড়ি পাহাড়। অনেক জায়গায় ঘুরেছি। আমরা আমাদের অনেক বেশিরভাগ খাওয়া কিন্তু ঘোরাতে খাবার আমরা খাবার খেয়েছি, ভালো ভালো মতো আলহামদুলিল্লাহ। ট্রাভেলটা রেয়ার মানে ছিল। টিউবেলে হচ্ছে বেশিরভাগ 2026 সালের জানুয়ারিটা আমাদের ক্ষেত্রে শুভ। আমরা অনেক অনেক বেশি আনন্দিত হয়েছিলাম, এক্সাইটেড আমরা ছিলাম। কি বাকি ছিলাম। সবচেয়ে উপভোগ্য ছিল আমাদের ট্রেন জার্নিটা। হ্যাঁ I think train journey was very beautiful for us Right, because but we have enjoyed a lot আমাদের of ছবি না তুলে এটা কাজ করবে। অনেক আনন্দ করেছি আমরা। সামনে যে দেখেছি এত আনন্দ লাগে ওটা খুব ভালো একটা ট্রেন আমরা সাগরে নেমে ঠান্ডা লেগেছে, যার জন্য বারবার নামতে পারিনি, মাত্র একদিন নেমেছিলাম। যদি সুস্থ থাকতাম তাহলে আমরা অবশ্যই আরো একদিন সাগরে আমরা নামতাম। তো একদিনে মানে 3 ঘন্টা নাম আমাদের হোটেলটার কথা না বললেই নয়, হোটেলটা খুব ভালো ছিল, কারণ ঠান্ডা পানি গরম পানি ছিল। আমাদের হোটেল নাম ছিল করতেছে। আমরা ভালোভাবে হোটেলটা এনজয় করেছি, কারণ এখানে ঠান্ডা ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ।